নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম তো আপনারা পেয়ে গেছেন। সেখানে কর্মসংস্থানের ধরনের ওখানে স্বঘোষণাপত্রের একটা কথা লেখা আছে। আপনারা কি জানেন স্বঘোষণাপত্রটি কীভাবে লিখতে হবে? আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো স্বঘোষণাপত্রটি দেখতে কেমন। এর সাথে সাথে আপনাদেরকে বলবো আপনারা ফর্ম জমা দেওয়ার পরে আপনাদেরকে রসিদ দেওয়া হবে। কেমন সেই রসিদ, রসিদে কী কী লেখা থাকবে সেগুলো এই ভিডিওর মাধ্যমে আজকে বলে দেবো, সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক। এই সেই কর্মসংস্থান ও আয় সংক্রান্ত ঘোষণা। এই ঘোষণাপত্র কারা কারা দেবেন? যতজন ওখানে ফ্যামিলি মেম্বার আছেন এবং যারা আয় করেন, সেটা যেই আয়ই হোক, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, পার্ট টাইমার হোক, ওখানে যে অপশানগুলো আছে স্বঘোষণাপত্র তারাই দেবেন। পরিবারের প্রধানের জন্য আলাদা একটা ফর্ম হবে, পরিবারের সদস্য নাম্বার 1-এর জন্য একটা, সদস্য নাম্বার 2-এর জন্য একটা, এরকম করে সদস্য নম্বর 5-এর জন্য আলাদা। যতগুলো ফ্যামিলি মেম্বার থাকবে তাদের জন্য কিন্তু প্রত্যেকের এটা ফিল আপ করতে হবে। তো কীভাবে ফিল আপ করবেন চলুন সেটা দেখিয়ে দিই। ধরুন পরিবারের প্রধানের আপনি এই স্বঘোষণাপত্রটা ফিল আপ করছেন, সেক্ষেত্রে পরিবারের প্রধানের টিক দেবেন আর বাদবাকিগুলো আপনারা কেটে দিলেন। এবার এখানে লিখবেন আমি অমুক, অর্থাৎ এখানে পরিবারের প্রধানের নামটা হলো, যেহেতু পরিবারের প্রধানের টিক দেওয়া হয়েছে, এরপরে তার স্বামী বা বাবার নাম লেখা হলো। এখানে পুরোপুরি তার ঠিকানাটা লিখতে হবে পিন নাম্বার সহ। এবার কি বলা হচ্ছে, আমি ড্যাশ ক্ষেত্রে, কোন ক্ষেত্রে কাজ করছিলেন উনি। ধরুন এখানে বলা হলো স্বনিযুক্তি ক্ষেত্রে, স্বনিযুক্তি বিভিন্ন রকম হতে পারে। সেলফ এমপ্লয়েড যদি উনি হয়ে থাকেন, তাহলে স্বনিযুক্তি ক্ষেত্রে কী কর্মী হিসাবে, তাহলে কোন কর্মী হিসাবে উনি যুক্ত আছেন সে কর্মী এখানে উল্লেখ করবেন পদের নামটা। রাজমিস্ত্রি যদি ধরুন করছেন তাহলে কী লিখবেন, হেল্পার হিসাবে বা রাজমিস্ত্রি সহায়ক কর্মী হিসাবে কত তারিখ থেকে যুক্ত আছি, এখানে তারিখটা দিতে হবে আপনার, সাল তারিখ থেকে একটা আন্দাজ করে আপনারা কত বছর কাজ করছেন সেরকম একটা দিয়ে দেবেন। বর্তমানে আমার প্রতি মাসের বেতন বা সাম্মানিক এত টাকা, কত টাকা আপনি ওখান থেকে মাসে পাচ্ছেন সেটা আপনাদেরকে উল্লেখ করতে হবে। আচ্ছা, এবার এখানে কী লেখা আছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের দেওয়া প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার আবেদনপত্রটি বাতিল বলে বিবেচিত হবে। এই আপনি ঘোষণা করলেন, এখানে তারিখ দিতে হবে, এখানে আবেদনকারী সই করবে। তাহলে হেড অফ দ্য ফ্যামিলি এটা হয়ে গেল। এবার যদি সদস্য নম্বর 1-এর ঘোষণাপত্র দিতে চান, সদস্য নম্বর 1-এ এখানে টিক দেবেন, বাদবাকিগুলো আপনারা কেটে দেবেন। ঠিক একই রকমভাবে ফিল আপ করতে হবে। এবার একটা খেয়াল করুন, এখানে যে মাসিক বেতনটা দিচ্ছেন, এই মাসিক বেতন পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির একটা, সদস্য নাম্বার 1-এর আরও একটা, এরকমভাবে টোটাল যত হচ্ছে ফ্যামিলি ইনকামের যে জায়গাটা আছে সেখানে কিন্তু টোটালটা অ্যাড করে বসাবেন। এটা আপনারা একটু খেয়াল রাখবেন। তাহলে এই গেল স্বঘোষণাপত্র। আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন যে অ্যাকচুয়াল স্বঘোষণাপত্রটা কেমন। কম্পিউটারের দোকান থেকে আপনারা এটা ছাপিয়ে নিতে পারেন বা হাতেও লিখে নিতে পারেন। এই গেল স্বঘোষণাপত্র। এবার আপনারা যখন ফর্ম জমা দেবেন আপনাদেরকে রসিদ দেওয়া হবে। কেমন সেই রসিদ, তো চলুন সেটাও একবার দেখে নিই। আপনারা ফর্ম জমা দিলে এরকম একটা রসিদ আপনাকে দেওয়া হবে। কি লেখা আছে, অন্নপূর্ণা যোজনা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট। কারা তৈরি করেছেন এটা, কারা তৈরি করেছেন? সাউথ 24 পরগনার থেকে এরকম রসিদ তৈরি করা হয়েছে, তারা এরকম একটা রসিদ দেবেন। কি লেখা থাকবে তাতে, ব্লকের নাম লেখা থাকবে, এখানে রিসিপ্ট নাম্বার লেখা থাকবে। রিসিপ্ট নাম্বারটা কে দেবে, আপনি যখন জমা দিতে যাবেন তখন আপনাকে এই রিসিপ্ট নাম্বার দেওয়া হবে, সঙ্গে ডেট দিয়ে দেওয়া হবে। এখানে আর কি লেখা থাকবে, অ্যাপ্লিকেন্টের নাম লেখা থাকবে, ব্লকের নাম, জিপির নাম, এখানে অ্যাড্রেস দেওয়া থাকবে, এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, এপিক নাম্বার এবং বা আধার নাম্বার, আর অ্যাপ্লিকেন্ট এখানে সই করবেন। দেখুন এইটা আপনারা ফিল আপ করে নিয়ে যাবেন আগে থেকে, কারণ ওখানে এত পরিমাণে ফর্ম জমা পড়বে, ওনারা লেখার টাইম পাবেন না। আপনারা আগে থেকে এটা ফিল আপ করে নিয়ে যাবেন। আপনারা ওই ফর্মের সাথে এটা জমা দিলে আপনাদেরকে এখানে ওনারা সিল সই করে আপনাদেরকে ফেরত দিয়ে দেবেন। যে সাউথ 24 পরগনা এরকমভাবে তৈরি করেছে, অন্যান্য জেলার ক্ষেত্রেও কিন্তু আলাদা রকম হতে পারে। আপনারাও এই ফর্মটাও প্রিন্ট করে নিয়ে যেতে পারেন, সঙ্গে আপনারা যখন অফলাইনে ফর্ম জমা দেবেন তার সাথে এটাও নিয়ে যাবেন। রসিদ আপনাদের প্রমাণ থাকবে যে আপনারা অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম জমা করেছিলেন। তাহলে এই ছিল এখনকার ছোট্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে জানাতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।